যে সকল মহিলা মা ও বোন এই ছোট্ট আমলটি করিবে, ওই সকল মহিলা মা ও বোন যে সংসারে থাকবে, ওই সংসারে কখনো কোনো দিন কোনো রকম বিপদ আপদ বালা মুসিবত আসবে না, কোনো রকম অভাব অনটন আসবে না। আল্লাহ পাকের রহমত ও বরকত ওই সংসারে বর্ষিত হতে থাকবে, এমনভাবে বর্ষিত হতে থাকবে আকাশ থেকে বৃষ্টি যেভাবে জমিনে বর্ষিত হতে থাকে। শুধু তাই নয়, নদীর জোয়ার যেভাবে দ্রুত গতিতে আসে, তার থেকেও দ্রুত গতিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার সংসারে রিজিক বর্ষণ করবেন। সম্মানিত মা ও বোনেরা, যারা সব সময় বিপদের মধ্যে থাকেন, কষ্টের মধ্যে থাকেন, দুঃখের মধ্যে থাকেন, অভাবের মধ্যে থাকেন, রিজিকের সংকীর্ণতায় ভুগছেন, সে সকল মা ও বোনকে আজকের এই ছোট্ট আমলটি শিখিয়ে দেব। আপনারা যদি ছোট্ট আমলটি সহিশুদ্ধ করে করিতে পারেন, সঠিক নিয়মে করিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত অল্প সময়ের মধ্যে সকল প্রকার অভাব অনটন থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি করে দিবেন। শুধু তাই নয়, আপনার সংসারে যারা কামাই রুজি করে, তাদের প্রত্যেকের কামাই রুজিতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। সম্মানিত মা ও বোনেরা, অত্যন্ত পরীক্ষিত এবং পাওয়ারফুল ও শক্তিশালী আজকের এই ছোট্ট দোয়ার আমলটি, আমি আশা করব প্রত্যেকেই এই ছোট্ট দোয়াটি শিক্ষা করে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান সন্ততি সম্পদ সম্পত্তির হেফাজত করিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবেন। অনেক মা ও বোনদের মনে অনেক আশা রয়েছে, ভাই ও বাবাদের মনেও অনেক আশা রয়েছে। তো যেই সংসারের মহিলা এই ছোট্ট আমলটি করিবে, ওই সংসারের প্রত্যেক মানুষের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, এই ছোট্ট দোয়াটি কখন কিভাবে কতবার পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আশা করছি আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে এমন কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন যা আপনাদেরকে অবাক করে দিবে, চমকে দিবে, যা আপনাদের একেবারেই অজানা ছিল। সম্মানিত মা ও বোনেরা, চলুন আমরা আলোচনা শুরু করি। প্রথম কথা হলো, কখন এই আমলটি করিতে হবে বা কিভাবে এই আমলটি করিতে হবে। সম্মানিত মা ও বোনেরা, এই আমলটি করার জন্য আমরা যে জোহরের নামাজ পড়ি, যখন জোহরের আজান হয়, জোহরের আজানের পরে আমরা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি। সুন্নত নামাজ 4 রাকাত পড়ার পরে কিন্তু আমরা 4 রাকাত ফরজ নামাজ পড়ি, আর 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ আমরা পড়ি। আমরা এর মধ্যেই নামাজকে সীমাবদ্ধ করে দেই, নামাজকে শেষ করি, আর কোনো নামাজ আমরা সে সময় পড়ি না। কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকেই জানার চেষ্টাও করি না, এই সময়ে 2 রাকাত নফল নামাজ রয়েছে। 4 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে, 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ রয়েছে। এই নফল নামাজের সেজদার মধ্যে আল্লাহ পাকের বিশেষ 4টি নাম পাঠ করিতে হবে, যে সকল নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। এই 4টি নাম সেজদার মধ্যে পাঠ করার পরে নামাজ শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পাঠ করিতেন, এই দোয়া পাঠ করিতে হবে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ কখন কোন রাকাতে কোন সেজদার মধ্যে কোন ইসমে আজমটি পাঠ করিবেন এবং নামাজ শেষ করে কোন দোয়াটি কিভাবে কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তার জন্য প্রথমে আপনারা যখন দাঁড়িয়ে যাবেন নামাজ আদায় করার জন্য, নিয়তটি এভাবে করবেন। আবার একটু আপনাদেরকে সুস্পষ্ট করে বুঝিয়ে থাকি, আজান হওয়ার পরে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করিতে হবে। 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতে হবে, অথবা 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতে হবে। সুন্নত নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করিতে হয়। এই নফল নামাজের সেজদার মধ্যে আল্লাহ পাকের বিশেষ 4টি ইসমে আজম পাঠ করিতে হবে এবং নামাজ শেষ করে 2 রাকাত নফল নামাজ শেষ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পাঠ করিতেন, সেই দোয়াটি পাঠ করিতে হবে। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, নামাজ 2 রাকাত আদায় করার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে, অথবা ছোট্ট একটি নিয়ত করিতে হবে। বাংলায় এভাবে নিয়ত
নিয়তটি করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। নিয়তটি এভাবেই করার চেষ্টা করবেন। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটিকে যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিতে হয় এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিতে হয় এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বলতে হয় এভাবে, আমিন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিতে হয় এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে ছোট্ট একটি সূরা পাঠ করে নেবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্য থেকে যে কোনো একটি সূরা আপনারা তেলাওয়াত করবেন। আমি একটি ছোট্ট সূরা আপনাদের বোঝার জন্য তেলাওয়াত করছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিতে হবে 3 বার 5 বার অথবা 7 বার। এই ছোট্ট তাসবিহটি পাঠ করিতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই ছোট্ট তাসবিহটি 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। পাঠ করা শেষ করে অল্প একটু সময় অপেক্ষা করবেন দাঁড়িয়ে। অপেক্ষা করার পরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করিতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সই শুদ্ধ করে টান ঠিক রেখে এইভাবে পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের একটি ইসমে আজম মহান নাম আপনারা পাঠ করিবেন 3 বার। সেই নামটি হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এইভাবে পাঠ করিবেন 3 বার। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, অল্প একটু সময় অপেক্ষা করবেন। আমি একবার দোয়াটি পাঠ করে শোনাই। এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া এবং এই দোয়ার মাধ্যমেও আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে থাকেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ার
ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটি একবার পাঠ করতে হয়। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটিকে পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের আরেকটি মহান ইসমে আজম এই সেজদার মধ্যে 3 বার পাঠ করতে হবে। সেই ইসমে আজমটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সৈশুদ্ধ করে সুন্দর করে মহব্বতের সাথে এই মহান নামটি আল্লাহ পাকের এই ইসমে আজমটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ এইভাবে পাঠ করিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা এইভাবে পাঠ করিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা এইভাবে সৈশুদ্ধ করে সুন্দর করে পাঠ করিবেন। পাঠ করার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা পবিত্র কোরআনুল কারীমের একটি পবিত্র মহান সূরা আপনারা পাঠ করিবেন। সেই সূরাটি হলো সূরাতুল আল ইখলাস। এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলার পবিত্র পরিচয় তুলে ধরেছেন। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল শক্তিশালী একটি সূরা। এই সূরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করিবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একবার সূরাটি পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবেই সৈশুদ্ধ করে সুন্দর করে পাঠ করার চেষ্টা করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিতে হবে 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহটি এইভাবে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার এভাবে পাঠ করিবেন অথবা 5 বার অথবা 7 বার পাঠ করা শেষ করে আল্লাহ পাকের মহান সেই ইসমে আজম প্রথম সেজদার মধ্যে যেই ইসমে আজমটি পাঠ করেছিলেন সেই মহান পবিত্র ইসমে আজমটি আবার এই সেজদার মধ্যে 3 বার পাঠ করিবেন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এভাবে পাঠ করিতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহ পাকের সেই ইসমে আজম মহান ইসমে আজমটি পাঠ করিতে হবে যেই ইসমে মহান আজমটি আমরা প্রথম রাকাতের দ্বিতীয় সেজদার মধ্যে পাঠ করেছিলাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম।
সুন্দর করে সহিশুদ্ধ করে 3 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিতে হবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পাঠ করা শেষ করে দুরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম এইভাবে মোহাব্বতের সাথে সহিশুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিতে হবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে সহিশুদ্ধ করে পাঠ করতে হবে। পাঠ করার পরে প্রথমে ডান দিকে সালাম ফেরাতে হবে এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে এইভাবে সালামটি ফেরাতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালামটি সহিশুদ্ধ করে আপনারা দিবেন। দেওয়া শেষ করে নামাজটিকে যখন পরিপূর্ণ করলেন সে স্থানে আপনারা বসবেন। বসে প্রথমে দুরূদটি পাঠ করবেন। এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি যদি না পারেন তাহলে এই দুরূদটি পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি। সহিশুদ্ধ করে এভাবে এই দুরূদটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। 3 বার পাঠ করা শেষ করে ইস্তিগফার অবশ্যই পাঠ করিতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার কমপক্ষে এই ইস্তিগফারটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে যে দোয়ার কথা বলেছিলাম সেই দোয়াটি আল্লাহর পেয়ারা হাবিব পাঠ করেছেন, আপনারাও এই দোয়াটি পাঠ করিবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবেন। সকল অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত আপনার সংসার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সকল অভাব থেকে আপনাকে মুক্তি দান করিবেন। বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি থেকে আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে আপনাকে মুক্তি দান করিবেন। সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। একবার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দুরূদটি আবার আপনারা কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দুরূদটি আমি আরো একবার পাঠ করে শোনাই, সাল্লাল্লাহু আলান
নাবিয়িল উম্মি। এই দরুদটিও পাঠ করতে পারেন। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটিও পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে চাইবেন আপনার যা প্রয়োজন, আপনার যা হাজত রয়েছে, প্রত্যেকটি চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। এইভাবে একদিন আপনি আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশা পূরণ করবেন, আপনার হাজত পূরণ করবেন। আপনার এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামী সন্তান, যারা আপনার পরিবারে যে সকল মানুষ কামাই রুজি করে, অর্থ উপার্জন করে, প্রত্যেকটি ব্যক্তির অর্থের মধ্যে, কামাই রুজির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন। এমনভাবে দিবেন যেভাবে আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষিত হয় এবং যেইভাবে দ্রুত গতিতে নদীর জোয়ার আসে, এর থেকেও দ্রুত গতিতে আপনার বাড়িতে, আপনার সংসারে, আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, টাকা পয়সা ধন দৌলতের মালিক যদি হতে চান তাহলে এই ছোট্ট আমলটি অবশ্যই করবেন। মা ও বোনেরা, আপনারা প্রত্যেকদিন এই ছোট্ট আমলটি করিবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত ও আল্লাহর অশেষ মেহেরবানিতে অল্প সময়ের মধ্যে সকল ঋণ পরিশোধ করে, অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করিবেন, ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য উপকারী ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল। অতএব আপনারা প্রত্যেকেই সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং আপনাদের ভালো মন্দ মতামতটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোন, যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, আপনারা চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম। যে সকল মা ও বোনেরা আপনাকে ভালোবেসে, আপনাকে সন্তুষ্টি করার জন্য, আপনাকে বিশ্বাস করে এই ছোট্ট আমলটি করিবে, আল্লাহ তুমি প্রত্যেককে সফলতা দান করিও, প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আমার দোয়াকে কবুল করে নাও, সকলের দোয়া কবুল করে নিও। আমিন আমিন। সকলেই কমেন্টের মধ্যে আমিন বলে দোয়ায় শরীক থাকি। আল্লাহ তাআলা হয়তো এই দোয়ার মাধ্যমে আপনার দোয়াকে কবুল করে নিতে পারেন, মনের আশাকে পূরণ করে দিতে পারেন। আমি আবার বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।